ছোট থেকে পাইছে না। হ্যাঁ কি ঠিক আছে, বুঝছি বুঝছি। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর পুরোটা ব্লগই হচ্ছে, ব্লগ ভিডিওটি হচ্ছে জন্মাষ্টমীকে নিয়ে আর কৃষ্ণগোপালকে নিয়ে। তো চলো দেখো। এইবার আমি যে 3 গোপালজির জন্য যে বাজার করেছি একদম সেম সেম করেছিলাম। লাস্ট ইয়ার আমি কি করেছিলাম, একদম সেম সেম পাইনি, মুকুটগুলো আলাদা পেয়েছিলাম আর ড্রেসগুলো আলাদা পেয়েছিলাম। তো এইবার আমি সেম সেম মানে একই কালারের কিনেছি, যাতে কেউ যাতে রাগ না করতে পারে আমাকে এটা দিয়েছে আমাকে এটা দিয়েছে। তো বাসিগুলো আমি দেখো মানে গোপালজির কাপড় এত বেশি কি বলবো। তো এইবার খুব একটা দামি কিনি নেই বলতে গেলেও মানে দামই পড়েছে। যাই হোক, আমরা একদম লাস্ট দিন বাজার করতে এসেছি। বিনিতা বলছে যে দিদি অনেকটা দেরি করে দিয়েছে, আমাদের কিন্তু অনেক ড্রেস চলে গেছে। তা আমরা 15 দিন প্রায় 1 মাস আগে থেকে আমাদের কিন্তু আরম্ভ হয়ে গেছিলো। তো অনেক সুন্দর সুন্দর কাপড় এসেছিলো। তো আমি ওকে বললাম যেটা আছে ভাই সেটাই দাও। আর সত্যি কাপড়গুলো খুব সুন্দর সুন্দর হয়েছে আর সেম সেম মানে একই কালারের পেয়েছি। আর দেখো ওদেরকে বসালে না 3 গোপালকে, মানে ওদের সাইজের ডিফারেন্স আছে কিন্তু যে একই কালার একই মুকুট একই বাসি নিয়েছি না, আমার সত্যি মনটা খুব ভালো লেগেছে। আর আমাকে বলছে তুমি দিদি তোমার গোপালজির সাইজগুলো কি। তা আমি তো প্রতি বছর ওর থেকেই নেই, তো বলছিল কিন্তু আমি কিন্তু বলতে পারছিলাম না ঠিক মতো সাইজটা। তো বলছিল ডেমো হিসাবে কয়েকটা গোপালজিকে রেখেছিল, বলছিল ওই গোপালজিকে দেখে তুমি সাইজগুলো বলে দাও কী কী। আর দেখো ওর থেকে ড্রেস কিনতে কিনতে হঠাৎ দেখলাম আমাদের যে তিনসুকিয়া দুর্গাবাড়িতে খুব প্রতিবারই জন্মাষ্টমী মানে গোপালজির জন্মোৎসব যে খুব বড় করে হয়। আর বিকেলবেলা এখানে প্রোগ্রামও হয়। তো প্রতিবার তো শুনি সবার মুখে, দেখো একই টাউনে হয়, আমরা আসতে পারি না, মানে কি ব্যাপার যে কী বলবো। যাই হোক, সবারই ব্যস্ততার মধ্যে এইগুলো সবসময় এইগুলোও মানে মাঝে মধ্যে আনন্দ ফুর্তি করতে হয়। তো ওই একদম জাস্ট অপোজিটই ওইগুলা এবার দোকানটা দিয়েছিল। ঠিক আছে, তো আমি বললাম তুমি এগুলাকে সব দাম দর করো, আমি একটু আসছি। তো ক্যামেরাটা নিয়ে আবার ওইখানে চলে গেলাম। তো দেখলাম ওইখানে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর ভিতরে দেখাবো মানে এত সুন্দর সুন্দর ছোট ছোট লাড্ডু গোপাল, আমার মনে হয়েছিল সবার বাড়ি থেকে এগুলোকে দিয়ে গেছে। আর দেখো রাধাকৃষ্ণ জুড়িগুলো এত সুন্দর করে সাজিয়েছে। তো এটা হলো আমাদের তিনসুকিয়া লোকাল টাউনের দুর্গাবাড়ি হল। প্রতি বছর কৃষ্ণলীলা হয়, মানে মানে খুব সুন্দর করে আয়োজিত হয়ে থাকে। আর সবার বাইরের থেকে পার্টিসিপেট করে রাধাকৃষ্ণের লীলা হয়, মানে ওইখানে প্রোগ্রাম হয়, পরের দিনে আবার নন্দোৎসব ভোগ লাগানো হয়। তো ওইখানে তো যাওয়া হয় না, কারণ ঘরের আমরা তো কি মানে কি বলবো, সবসময় ঘরের কাজকর্ম সবসময় সব কিছু শেষ করে করে যেতে আমাদের হয় আর ওঠে না, তার মধ্যে দিয়ে ওগুলো করতে হয়। আর কি বলবো, দেখো এখানে কি সুন্দর সুন্দর গোপাল, দেখো মুখগুলা। আমি তো ভিডিও যখন করছিলাম না, মানে আমি ক্যাপচার করছিলাম ক্যামেরার মধ্যে, আমি ভাবছিলাম যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই করতে থাকে। এত 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 সুন্দর সুন্দর লাগছিল। আর দেখো ওদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস, মানে কি সুন্দর সুন্দর জুয়েলারির দিকে সাজানো হয়েছে। আর এদিকে দেখো রাধা কৃষ্ণদেরকে এত সুন্দর করে, দেখো ওদের কাপড়গুলো এত সুন্দর করে কীভাবে যে পরিয়েছে, দেখো এত সুন্দর করে সাজিয়েছে। কৃষ্ণ বলো রাধা বলো, এত ওদের ড্রেস পাতির যে কম্বিনেশনগুলো এত সুন্দর লাগছিল। আর এখানে দেখো কত, আমার মনে হচ্ছে মানে সবার গোপালজিদেরকেই এখানে দিয়ে গেছে। আর খুব সুন্দর করে আয়োজিত করা হচ্ছে। আর আমি যখন গিয়েছিলাম প্রায় আরতির টাইম হয়ে গেছিলো, তো আরতির জন্য সবাই আসছিল, আমি পুরোটা ভিডিওটা করতে পারিনি। তো আমি আবার সন্ধ্যার দিকে গেছিলাম, সন্ধ্যার ভিডিওটা আমি দিব। তো আমার ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি 3টা পার্ট করেছি। পার্ট 1 জন্মাষ্টমী, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আরতির টাইম হয়ে গেছে, ওরা ভিতরে ঢুকে পর্দাটা বন্ধ করে দিল। তারপরে আমি কি করলাম, ভিডিওটা নিয়ে চলে আসলাম। তারপরে ওর থেকে তো কেনাকাটি করার পর আমি ডাইরেক্ট নীলিমাদির বাড়িতেই চলে আসছি, কারণ নীলিমাদির বাড়িতেই আমার গোপালজি ছিল। তো আমার গোপালজি কয়েকদিন পর পরই ওদের বাড়িতে যায়, কারণ 2 গোপালের সাথে আরেকটা গোপাল আছে। আমাদের বাড়িতে 2 গোপাল আছে। মা মারা যাওয়ার পরে মার গোপালও নীলিমাদির বাড়িতে দেওয়া আছে। আর আমার গোপালও মাঝে মধ্যে ওদের বাড়িতে যায় ভালো মন্দ, কারণ ওর শাশুড়ি তো নীলিমাদির শাশুড়ি হলো কখনো কখনো ভোগ লাগায়, তো ভালো মন্দ খেতে পায়। আবার বলো তাই 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 দুতু যায় না, এখানে যায় না, এসে যাও টম। দেখ দুষ্টু 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 টম। এদিকে এদিকে এদিকে। তো এগুলোকে নিয়ে যখন আমি নীলিমাদির বাড়িতে গেলাম, তো এই দেখো আমাদের পিপিরানি হাঁটাচলা করছে। আমাকে নিচে মানে নীলিমাদির বাড়িতে ওরা থাকে, তো আমাকে দেখলেই হাতটা বাড়িয়ে চলে আসে। কিন্তু গোপালজির কাপড় এক হাতে, ওকে এক হাতে নিয়ে আমি উপরে চলে আসলাম। আসার পরেই ও যে
মানে কি যে করবে উৎপাত, মানে বুঝতে পারছে না কোনটা ধরবে কোনটা ছিঁড়বে। ও পাগল হয়ে যায় ওদের বাড়িতে আসলে। আর নীলমাদের বাড়িতে তো সারা ঘরেই গাছপালা লাগানো, তার জন্য ও খালি ওর একটা ইন্টেনশন থাকে কখনো গাছগুলোকে টান দিবে। আচ্ছা 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 ও মা, সবাই বলে না টম কামড় দেয়, এখন বনু লেজে পাড়া দিয়ে গেছে, কিচ্ছু করে নেই বনুকে। এনকে হেরে হে ছোট থেকে পাইছে না। হ্যাঁ কিচ্ছু করে না তো। আমারও উঠাই বানাই এখন সাপোজ ভাবো না আমরা কেউ নাই, হ্যাঁ ঘরে একলা আছে সাপোজ, হ্যাঁ আর হ্যাঁ যদি কিছু একটা হইছে এই যে সব থেকে তুমি ধরে সত্যি কথা। ও কিছু বাবা শি আছে পড়ে যাবে শুকায় নেই না। এই যে একটু এখান থেকে মাটি রয়েছে, ওই গাছের একটু পাতাও ছিটছে। দেখছো দিল্লির কুত্তার লিগা যে যারা যারা ডগলা বাড়ে, হ্যাঁ না না তিনটা আছে, শাস্তি আছে, তিনটা চাচে কিছু করেছে বলছে রায় মানবী তো পাগল হয়ে গেছে। কিনতে দিয়েছো কিরকম কালা হইছে দেখ। হ্যাঁ কি রোদে ইয়ে না। এই শরবত খাবে? করতে না। খাবি তুই তোর বাজেট কাম সব শেষ, মানে তোর নিজস্ব কামগুলি শেষ। একটা ইস্যু এনে দেবে না? খাবি খাবি তো কাপড়গুলো যখন দিয়ে আসলাম গোপালজির, আর এদিকে গিয়ে বললাম সব দেখ আমার বাজার সাজার তো সব হয়ে গেছে, এখন আমাকে কিছু খেতে দিয়ে রে, একদম ঠান্ডা ফ্রিজ থেকে বের করে আমাকে শরবত বানিয়ে দিল। তারপরে আমাকে টম আমার কাছে একটু আহ্লাদি খাওয়ার জন্য আমার কাছে আসলো। আর আমার কাছে টম আসলেই আবার দেখো পিপি দূরে দূরে চলে আসে, মানে আমাকেও আদর করো। আর পিপির মা কিন্তু খুব ভয় পায় ও টমকে দেখলে, কিন্তু টম কিন্তু ওকে ছোটোর থেকেই দেখেছে না, তার জন্য কিছু একটা করে না। আর এদিকে দেখো নীলিমাদির শাশুড়ি গোপালজির জন্য খিচুড়ি বানানোর জন্য সব রেডি করছে। তো আমি তো বিকালবেলা আসবো, আমি এগুলা দিয়ে তারপরে আমি বাড়িতে চলে যাব। তো আমার ব্লগটা আর পার্ট 1টা বেশি বড় করলাম না, তো পার্ট 2 পার্ট 3তে সবটাই শেয়ার করব, কী কী করছি কী কী করি নাই। তো এখানে আমি বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। আরও নতুন নতুন ব্লগ আর নতুন নতুন জন্মাষ্টমীর ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। টাটা বাই বাই।